বিএনপির দৃষ্টিতে দেশের বর্তমান অবস্থাটা আসলে কেমন, বিএনপি অতি সংক্ষেপে এ বিষয়ে কিছু বক্তব্য দিয়েছে। সামগ্রিকভাবে দেশের অবস্থা পর্যালোচনা করা এটা তো ব্যাপক বিষয়, কিন্তু খুব সংক্ষেপে সুন্দরভাবে দেশের অবস্থা, দেশের গণতন্ত্রের অবস্থা, বিরোধী দলের নেতাকর্মীদের অবস্থা, বিশেষ করে বিএনপির, এটা বিএনপি তুলে ধরেছে। তো এটা আমি সংক্ষেপে একটু বিশ্লেষণ করব। দর্শক, আজকে 6 জুন 24 আমরা কথা বলছি। অ্যাট দি সেম টাইম জামাত ইসলামীর অবস্থা কী, জামাত শিবির অবস্থা কী দেশে? বিএনপিরটা তো বিএনপি বলছে, তো জামাতেরটাও প্রসঙ্গক্রমে একই সাথে বলা দরকার, কারণ বিএনপির কথা বললে জামাতেরটা সেখানে অনিবার্যভাবে চলে আসতে হবে, এটা আমি মনে করি। গণতন্ত্র কোথায়? গণতন্ত্র এখন গোরস্থানে। রুহুল কবির রিজভী বলছেন, আসলে গোরস্থানে কি গণতন্ত্র আছে? না, গোরস্থানেও নাই। মানে গণতন্ত্রকে হত্যা করে গোরস্থানে পাঠানো হয়েছে। এখন সেখানে গিয়ে যে গোরস্থানের ভিতরে গণতন্ত্র চলছে তা না, মানে একেবারে ডেড। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে এমন পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে চায় যে গণতন্ত্র বলে দেশে আর কিছু থাকবে না। গণতন্ত্র এখন গোরস্থানে নেই, গণতন্ত্র নেই। নির্বাচন ব্যবস্থা একটা তামাশায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন নিয়ে তামাশা করছে, সিইসি, ইসি এরা নির্বাচন নিয়ে তামাশামূলক বক্তব্য দিচ্ছে। নির্বাচনের কোনো অস্তিত্বই নেই। আওয়ামী লীগও জানে যে দেশে ওই অর্থে কোনো নির্বাচন নেই। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে প্রতিনিয়ত স্মরণ করে যাচ্ছেন, তার নানান দিক নিয়ে বিএনপি কথাবার্তা বলছেন। কখনো মাঠে গরিবদেরকে খাবার দিচ্ছেন, সেমিনার করছেন, সিম্পোজিয়াম করছেন, আলোচনা করছেন। রিজভী বলেন, প্রতিকূল পরিবেশের মধ্যে বসবাস করতে হচ্ছে। যারা সত্য কথা বলবেন তাদেরকে যেতে হয় কারাগারে, তাদেরকেই নিপীড়নের শিকার হতে হয়। মানুষ নির্ভয়ে কোনো কথা বলতে পারে না। এই পরিস্থিতির মধ্যে দিনাতিপাত করতে হচ্ছে দেশের মানুষের। তো দেশের পরিবেশ পরিস্থিতি কি, এটার মাধ্যমে বোঝা যায়। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনাকে কারাগারে যেতে হয়, আপনাকে নির্যাতিত হতে হয়। তাহলে হক বাতিলের মানদণ্ড বিএনপির কথা এখানে ক্লিয়ার হয়ে গেল, এবং এটাই সত্য। এই সরকারের আমলে আপনি হক কথা বলবেন বা বলেছেন, সত্য কথা বলবেন বা বলেছেন, আর আপনাকে সরকার চুমু দিয়েছে, তাহলে বুঝতে হবে আপনি দালাল। যেমন চরমোনাই, বিএনপি জামাত থেকে শুরু করে এমন কারো উপর নেই যে এই সরকার দমন পীড়ন জুলুম না চালিয়েছে। এমনকি ভিপি নূর, লেবার পার্টি, এরকম ছোট ছোট দলের উপরও ভয়ানক দমন পীড়ন চালিয়েছে। এদের নেতাদেরকে গ্রেপ্তার করেছে, এদের ছাত্র নেতাদের মাসের পর মাস কারাগারে রেখেছে, অমানসিক নির্যাতন করেছে। কিন্তু কাকে কোনো নির্যাতন করেনি? চরমোনাইকে। চরমোনাই এই সরকারের কাছে দুধের ধোয়া। তাদের উপর কোনো নির্যাতন নাই, কোনো মামলা নাই, আদালতে দৌড়দৌড়ি নেই, কিচ্ছু নেই। মানে এত সুন্দরভাবে, এত নির্বিঘ্নে চরমোনাই তাদের জীবনের ইতিহাসে এত সুন্দরভাবে থাকতে পারেনি। তাহলে তারা কি আসলে হকের পথে সঠিক কথা বলে, গণতন্ত্রের কথা বলে? কখনোই নয়। এই সরকার আমলে তারা যদি সঠিক কথা আসলেই বলতো, তাহলে তারা তো বড় দল, তাদেরকে নিঃসন্দেহে হয়রানির শিকার হতে হতো। তারা হয়রানির শিকার হয়নি বা তাদের কিছু বলে না, এটাই প্রমাণ যে তারা দালাল। এতে কারো সন্দেহ সংশয় থাকার কথা নয়। বিএনপির নেতা বলেন, আমাদের অনেক নেতাকর্মী হারিয়ে গেছে, তারা কোথায় আছে কেউ জানে না, তাদের পরিবারও জানে না। এভাবে অসংখ্য গুম করে, জনগণকে ত্যায্য করে, ভোটারদের দূরে সরিয়ে রেখে নির্বাচনী প্রহসনের মাধ্যমে ডামি সরকার, দখলদার সরকার ক্ষমতায় আছে। এটাই বাস্তবতা। তিনি আরও বলেন, আজকে সারা দেশে মানুষ মনে করে প্রধানমন্ত্রী সহ সরকারের মন্ত্রীরা যে কথা বলেন তার 4 পয়সারও দাম নেই, কারণ তারা একটা সত্যি কথা বলেন না। এই বিভীষিকাময় পরিবেশের মধ্যে গোটা দেশ, গরিব মানুষ তাদের ফসলি জমি বিক্রি করে সন্তানকে বিদেশে পাঠাচ্ছে ভালোভাবে বসবাস করার আশায়, বিদেশ থেকে রেমিট্যান্স পাওয়ার আশায়। 17 থেকে 18 হাজার শ্রমিক যেতে পারেনি। তারা গরিব মানুষকে আরও গরিব করে দিতে চায়, কারণ কেউ রুখে দাঁড়াতে না পারে। এখন সরকার এত পারে, এই পারে সেই পারে, কই এই 17-18 হাজার শ্রমিককে বিদেশে পাঠিয়ে একটু ভালো কিছু করে দেখাতো, এই সক্ষমতাতেও তাদের কুলালো না। অথবা এরকম যেন পরিস্থিতি না পড়তে হয়, আগেভাগেই যেন তারা যেতে পারে। এই দালালদের বিরুদ্ধে, বিদেশে যারা শ্রমিক পাঠায় সেই দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই শ্রমিকদের ভোগান্তি রোধও তো আগেভাগে করতে পারলো না। তো এখন হা উতাস করছে, এখন বলছে বিচার করা হবে।
বিএনপির এই নেতা বলেন, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে। আলুর দাম 1 মাস আগে 330 টাকা ছিল, এখন 55 থেকে 60 টাকা হয়েছে। এক হালি ডিম 55 টাকা, আর পাড়া মহল্লার মধ্যে 60 টাকায় বিক্রি হচ্ছে। 1 ডজন ডিমের দাম 160 টাকা। সরকার যদি নির্বাচিত না হয়, জনগণের ভোটে না হয়, তাহলে সে সরকার জনগণের স্বার্থ চিন্তা করে না, কল্যাণ কামনা করে না। তারা চিন্তা করে তারা কিভাবে টাকা পাচার করবে, কিভাবে তারা জনগণের টাকা লুট করবে। এইটাই সত্য দর্শক। তো এবার আসি বিএনপি দৃষ্টিতে দেশের অবস্থা। বিএনপির অবস্থা তো আপনারা শুনলেন, ভয়ানক অবস্থা। জামাত শিবিরের অবস্থা কি? জামাত শিবিরের অবস্থা সেম। এদের ব্যবসা বাণিজ্য করতে পারা, এদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারা, সব ক্ষেত্রে সরকার বাধা দিচ্ছে, এখনও গ্রেপ্তার করা হচ্ছে। জামাত তাদের হেকমতের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, কিন্তু ভয়ানক জুলুম, দমন, পীড়ন চলছে। এখনও তাদের নেতাকর্মীরা কারাগারে আছে, কারাগারে যেতে হয় এবং আদালতে তাদেরকে দৌড়তে হয়। তো বিএনপি জামাত সমানভাবে নির্যাতিত, এতে কোনো সন্দেহ নেই।